আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমার খালিদ ডিসকাশন বক্স চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সবসময় আমার হেয়ার ট্রান্সপ্লান্টেশন জার্নিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক আপনাদের সঙ্গে আমি শেয়ার করব, সেটা হচ্ছে মিনোক্সিডিল কীভাবে ব্যবহার করতে হবে। এটা নিয়ে হচ্ছে আমি অনেক ভিডিও আপনাদেরকে দিয়েছি। তো লাস্ট কয়েকটা ভিডিওতে বা কয়েকজন ভাই কমেন্ট করেছিলেন মিনোক্সিডিল ইস্যুটা নিয়ে। ওটা নিয়ে আপনাদেরকে আমি বলবো। মিনোক্সিডিল অ্যাকচুয়ালি দুইবার ব্যবহার করা উচিত কখন, আর কখন একবার ব্যবহার করা উচিত দিনে, এটা নিয়ে আপনাদের সঙ্গে আমি কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিব। তো ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা দেখবেন। দেখলে আমি আশা করি আপনাদের অনেক উপকার হবে। তো তার আগে আমি একটু কথা বলি, সেটা হচ্ছে আমি গতকাল কক্সবাজার ঘুরতে আসছি। আসলে মাঝে মধ্যে হচ্ছে নিজেকে কিছু সময় দিতে হয়, যেটার ফলশ্রুতিতে হচ্ছে আমাদের মাইন্ড রিফ্রেশ হয়। তারপর হচ্ছে আপনি যে একঘেয়েমি কাজের ভিতরে থাকেন সেখান থেকে বেরিয়ে ব্রেনটা কিছুটা হলেও রিল্যাক্সেশন পাই। তো সব কিছুই হচ্ছে আমাদের হিসাব করে আসলে করা উচিত। নিজেদের রিফ্রেশমেন্টের জন্য হলেও কিছু সময় নিজেকে দেওয়া উচিত। তো আমি মোটামুটি একটা 5 স্টার মানের হোটেলেই আছি। আমি সেটার নাম আপনাদেরকে বলবো না। নাম বললে আপনারা আবার অনেকেই কমেন্ট করে বলবেন যে কেউ আবার কোনো হোটেল আমাকে স্পন্সরশিপ করেছে কিনা। আমি আসলে এত বড় ইউটিউবার না যে আমাকে কেউ স্পন্সরশিপ করবে। যাই হোক, অ্যাকচুয়ালি মিনোক্সিডিল আমরা যেভাবে ইউজ করি, ডক্টর আমাদেরকে যেটা ইউজ করতে বলে সেটা হচ্ছে সকালে এবং রাতে, যার ফলে হচ্ছে আপনি একটা ভালো রেজাল্ট পাবেন। আমি নিজেও শুরুতে সকালে এবং রাতে দুইবার মিনোক্সিডিল ইউজ করতাম। এরপর হচ্ছে আমি সেটা অফ করে আপনার হচ্ছে মিনোক্সিডিল এখন শুধু রাতে ইউজ করি। কারণ হচ্ছে ডক্টর আমাদের ভালোর জন্য দুইবার মিনোক্সিডিল ইউজ করতে বলে, যার ফলে হচ্ছে আমরা একটা ভালো রেজাল্ট খুব ফাস্ট যেন পাই। তো এই ফাস্ট পাওয়ার ক্ষেত্রে আপনি যদি বাসায় সকালবেলা টাইম দিতে পারেন, অথবা মিনোক্সিডিল ইউজ করার পরে অ্যাটলিস্ট 45 অথবা 1 আওয়ার, দ্যাট মিনস হলো 45 মিনিট অথবা 1 ঘন্টা যদি আপনি বাসায় থাকতে পারেন মিনোক্সিডিল ইউজ করার পরে, তাহলে হচ্ছে আপনার জন্য দুইবার নেওয়াটা ভালো। আর যারা হচ্ছে জব করে, বেসিক্যালি সকালবেলা ঘুম থেকে উঠেই দেখা যায় যারা জবের জন্য বেরিয়ে যায়, অনেক ফাস্ট গোসল করে নাস্তা করে, অথবা অনেকে নাস্তা করারও টাইম পায় না। যেমন আমি সকালবেলা অফিসের জন্য যখন বের হই তখন আমি রেডি হয়ে বের হয়ে যাই, ইভেন নাস্তা করার টাইমটাও আমি পাই না। তো আমি যদি সকালবেলা মিনোক্সিডিল ইউজ করে বেরিয়ে যাই, তখন হচ্ছে আমার যে স্ক্যাল্পে মিনোক্সিডিল ইউজ করছি এটা হচ্ছে রৌদ্রের সংস্পর্শে আসবে। আর যেহেতু ঢাকা শহর অথবা আপনি যে শহরেই থাকেন অনেক বেশি পলিউটেড, সেক্ষেত্রে ডাস্টও আপনার স্ক্যাল্পে আসতে পারে। তো মিনোক্সিডিল দেওয়ার পরে আমাদের স্ক্যাল্পটা অনেক ভেজা থাকে, এই অবস্থায় ডাস্ট জেনারেট হলে আপনার খুশকি অনেক বেশি বেড়ে যাবে, মিনোক্সিডিলের কার্য যে ক্ষমতা সেটাও অনেক কমে যাবে। আর যেটা হবে সেটা হচ্ছে রৌদ্রের সংস্পর্শে যদি আপনি যান মিনোক্সিডিল ইউজ করার 1 ঘন্টার ভেতরে, সেক্ষেত্রে হচ্ছে আপনার মিনোক্সিডিল তার যে ইফেক্টিভনেস আছে সেটা হারিয়ে ফেলবে। এটা নিয়ে আমি আপনাদেরকে একটা ভিডিওতে আরও অনেক কিছুই বলেছিলাম। তো এই ক্ষেত্রে আপনার মিনোক্সিডিল ইউজ করার যে একটা রেজাল্ট আপনি পাবেন সেটার উল্টাটা হওয়ার পসিবিলিটিটাই বেশি। তো আমার মতো অথবা অনেকে যারা চাকরি করেন, সকালবেলা একবারে ফার্স্ট আওয়ারে বেরিয়ে যেতে হয়, মিনোক্সিডিল ইউজ করে 1 ঘন্টা বাসায় টাইম দেওয়াটাও পসিবল না, তাদের জন্য হচ্ছে উচিত একবার মিনোক্সিডিল ইউজ করা। কারণ হচ্ছে আপনি ভালোর জন্য ইউজ করতেছেন দুইবার, সকাল এবং রাত্রে, উল্টা হচ্ছে আপনার মিনোক্সিডিলটা ওয়েস্ট হচ্ছে, প্লাস ভালো রেজাল্টও পাচ্ছেন না আপনি। হ্যাঁ, ইভেন আপনার ডাস্ট যদি স্ক্যাল্পে আসে সেক্ষেত্রে মিনোক্সিডিলের ইফেক্টিভনেস নষ্ট হবে, আপনার খুশকিও বেড়ে যাবে। তো এজন্য হচ্ছে আপনি মিনোক্সিডিল একবার ব্যবহার করবেন যারা হচ্ছে অফিস করেন অথবা আর্লি মর্নিংয়ে বেরিয়ে যান। যারা হচ্ছে টাইম দিতে পারবেন তারা যদি পারেন অবশ্যই দুইবার ব্যবহার করবেন, কারণ ডক্টর সবসময় বলে মিনোক্সিডিল দুইবার ইউজ করার জন্য। কিন্তু একবার ইউজ করলে যে রেজাল্ট আসবে না এমনটা কিন্তু না। আমি এর আগেও একবারই মিনোক্সিডিল ইউজ করেছিলাম 2021 সালে, বা শুধু রাত্রে ইউজ করতাম। আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো রেজাল্টও পেয়েছিলাম। এটা নিয়েও আপনাদেরকে আমি ভিডিওতে বলেছিলাম এর আগের। আর মিনোক্সিডিল ব্যবহার করার আগে আমরা অনেকে ডার্মারোলার ইউজ করি, সেটার ক্ষেত্রে কিছু ইস্যুস আছে। যেমন ডার্মারোলার ইউজ করার সঙ্গে সঙ্গে আপনি মিনোক্সিডিল ইউজ করবেন না। ডার্মারোলার ইউজ করার অ্যাটলিস্ট
15 থেকে 25 মিনিট পরে আপনি হচ্ছে মিনোক্সিডিলটা স্প্রে করবেন স্ক্যাল্পে। কারণ ডার্মা রোলার আপনি ইউজ করার পর আপনার হচ্ছে স্ক্যাল্পে মাইক্রো যে নিডেলগুলা হয়, মাইক্রো ইনজুরি হয়, এটাতে দিলে আপনার হচ্ছে উল্টা ইনফেকশন হওয়ার পসিবিলিটি থাকে। তো এই জন্য আপনি ডার্মা রোলার ইউজ করার 15 থেকে 25 মিনিট পর মিনোক্সিডিল ব্যবহার করবেন। আর সপ্তাহে হচ্ছে আপনি ডার্মা রোলার 0.5 mm 2বার ম্যাক্সিমাম ব্যবহার করতে পারেন। কারণ হচ্ছে ডার্মা রোলার যেটা করে সেটা আপনার হচ্ছে মাইক্রো ইনজুরি করে আপনার স্ক্যাল্পে। এটা যদি আপনি রেগুলার করেন তাহলে হচ্ছে আপনার স্ক্যাল্পে একটা টাইমে ইনফেকশন হয়ে যাবে। তো আপনি হেয়ার গেইনের জন্য পরে আবার বড় কোনো বিপদ যেন ডেকে না আনেন। তো আমি আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য অনেক উপকার হবে, যারা মিনোক্সিডিল সামনে ব্যবহার করবেন অথবা এখন ব্যবহার করতেছেন কিন্তু কিভাবে ব্যবহার করবেন সেটা আপনারা জানেন না। আরও যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করবেন আমার ভিডিওতে। আমি সবসময় আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আর আমার ভিডিও যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রিপশন করে রাখবেন। আর যদি অন্য কোনো বন্ধুকে শেয়ার করতে চান তাহলে ভিডিওটি শেয়ার করেও রাখবেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।